আসসালামু আলাইকুম। আমি সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে দুটি রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি পাবদা মাছ আর কার্ভো মাছের তরকারিটা নিয়ে চলে আসছি। আশা করি আমার এই রেসিপি দুটা আপনাদের ভালো লাগবে। যারা আমার ভিডিও দেখবে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। প্রথমে আমি পাবদা মাছগুলো ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছি আর সবজিগুলো কেটে রেখেছি। আর আজকে ফুলকপিগুলো আমি ভেজে সবজির সাথে রান্না করব। তো ভালো করে ধুয়ে আমি লবণ আর মরিচ দিয়ে মেখে নেব। তো মেখে নিয়েছি। এখন আমি চুলাতে প্যান বসিয়ে মাছগুলো এখন এক এক করে ভেজে নেব। তো পাবদা মাছগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে। তো বেশি ভাজার দরকার নেই, এরকম করে ভাজলেই হবে। তো ভাজা শেষ, এখন আমি তরকারিটা রান্না চলে যাব। তো তার আগে আমি ফুলকপিগুলা ভেজে নিচ্ছি। শীতে প্রথম দিক দিয়ে ফুলকপি খেতে খুব ভালো লাগে। এই ফুলকপির সবজিটা পরে আর খাওয়া যায় না, ভালো লাগে না, কেমন একটা গন্ধ আসে। তো আমি একটু ভেজে নিলাম। প্রথম ফুলকপিটা খেতে সবাই পছন্দ করে। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। হালকা ভেজে নিলেই হয়। আবার আপনারা চাইলে এখানে একটু সিদ্ধ করে নিতে পারেন হালকা করে। তুলে নিয়েছি। এখন আমি তরকারি রান্না করব। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব। তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন ভালো করে পেঁয়াজের সাথে তেলের সাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি মশলা, হলুদ, মরিচ, ধনিয়া। তো এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প একটু পানি দিয়ে দিব। তার আগে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো অল্প একটু পানি দিয়ে এখন নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের পেস্টের গন্ধ আর মশলার গন্ধটা না থাকে। এই মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন ততই ভালো। তো কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিব। তো ঢাকনা উঠিয়ে আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা উঠিয়ে আবার আমি নেড়ে চেড়ে নেব। তো সবজিটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অনেকটাই কমে গেছে সবজি। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোল রাখবো, তো অনেকটাই পানি দিয়ে দিলাম। আপনারা এখানে কম বেশি দিতে পারেন। তো আবার আমি নেড়ে চেড়ে ঢেকে নিলাম। তো তরকারিটা আমার বলক এসে গেছে, আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম ফুলকপি ভাজাগুলা। তো ফুলকপি ভাজাগুলো আমি এখানে দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি লবণটা চেক করে নেব, যেহেতু আমি মাছগুলা দিয়ে দিব।
তো লবণটা আমি চেক করে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছগুলা আজকে আমি রান্না করছি। তো দিয়ে আমি ঝোলের সাথে ডুবিয়ে নিচ্ছি চেপে চেপে। এখন আমি আবার একটু ঢেকে নেব। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর আমি ঢাকবো না। তো দেখতেই পাচ্ছেন তরকারির ঝোলটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ভাজা জিরে গুঁড়োটাও দিতে পারেন। তো সব সময় ভাজা জিরে গুঁড়ো তরকারিটা খেতে ভালো লাগে না, যেহেতু ধনিয়া পাতা এখন পাওয়া যায় অ্যাভেলেবেল। ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে। দিয়ে দিয়েছি। তো আমার তরকারিটা হয়ে এসেছে। তো এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলাটা অফ করে দেব। তো এখন আমি বেড়ে নিয়েছি। কেমন হয়েছে আমার পাবদা মাছগুলা। তো মাছের তরকারিটা খুব মজা হয়েছে, কমেন্ট করবেন। আর এখানে নিয়েছি কার্পু মাছ। কার্পু মাছগুলো আমি পিস পিস করে কেটে লবণ দিয়ে মেখে রেখেছি। আর এখন ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পিপল পাতা। আমাদের এখানে গ্রাম অঞ্চলে অনেক পিপল পাতা পাওয়া যায়। এই পিপল পাতা দিয়ে আজকে মাছটা রান্না করব। তো চুলাতে আমি পেঁয়াজ কুচি তেল দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে, তরকারিটা রান্না করব। তো মশলা দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে পিপল পাতাগুলো কুচি করে কেটে ধুয়ে নিচ্ছি। তো মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে আমি কষিয়ে নেব। তো মাছগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম মাছের সাথে। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পিপল পাতাগুলো, যেগুলো আমি কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। তো পিপল পাতা দিয়ে এই মাছের তরকারি আর কি নলা মাছ বা ইলিশ মাছ, সব মাছ দিয়ে খাওয়া যায়, যে কোনো মাছ দিয়ে ইচ্ছে করলে খাওয়া যায়, খুব মজা হয়। আর পিপল পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার। আপনারা যে কেউ দু প্লেট গরম ভাত খেতে পারবেন এই মাছের তরকারি দিয়ে পিপল পাতা। তো ঝোলটা আমি শুকিয়ে নিয়েছি। আমার তরকারিটা অলরেডি রান্না হয়ে গেছে। আমি এইরকম একটা তরকারি রান্না করেছি, দেখে কেমন হয়েছে কমেন্ট করবেন। তো আমার রেসিপি দুইটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।